আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। অ্যাডমিশন রিলেটেড আরও একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, বি ইউনিট অথবা সি ইউনিটে তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দক্রম বাছাই করবে বা সাবজেক্ট চয়েস দেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের খুবই সেন্সিটিভ হতে হবে এবং নিষ্ক্রিয়ভাবে নয়, সক্রিয়ভাবে নিজেকে চিন্তা করতে হবে, তারপরেই তোমরা সাবজেক্ট চয়েস দেবে। সাবজেক্ট চয়েস দেওয়ার পূর্বে অবশ্যই তোমরা একটি খাতায় বা তোমাদের ফোনেই হোক, যেভাবেই হোক, তোমরা তোমাদের পছন্দক্রম অনুযায়ী সাবজেক্টগুলো আগে লিস্টিং করে নেবে। দেন এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে লিঙ্কে প্রবেশ করবে। লিঙ্কে প্রবেশ করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তারপর তোমরা এখানে যে লগ ইন অপশন, এই লগ ইন অপশনে ক্লিক করবে। লগ ইন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং এইখানে তোমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে তোমরা লগ ইন করে নেবে। আমি এখানে সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে দিচ্ছি। সকল তথ্য এখানে দেওয়ার পরে তোমরা একটু স্ক্রল করবে এবং নিচে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের সকল ইনফরমেশন দেখাবে। তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে তোমাদের ভর্তিযোগ্য ইউনিটসমূহ। তোমরা যে যে বিষয় পরীক্ষা দিয়েছিলে বা যে ইউনিটে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের মেধা তালিকা অনুযায়ী এখানে তোমাদের সেই গ্রুপের সাবজেক্ট চয়েসের অপশন দেখাবে। এখানে আমি বি ইউনিটের সাবজেক্ট চয়েস দিব, সেই জন্য আমি বি ইউনিটের উপর ক্লিক করব। বি ইউনিটে ক্লিক করার পর এখানে মোবাইল নম্বর ভেরিফিকেশনের একটি অপশন এসেছে। তোমরা তোমাদের যে নাম্বারটি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় আবেদন করেছিলে, সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এখানে বসিয়ে দিবে, দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবে। ভেরিফাই অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের একটি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, সাবজেক্ট চয়েসের এই পেজটি মোবাইল ফোনের জন্য উপযোগী নয়। সঠিকভাবে সাবজেক্ট চয়েস পূরণের জন্য প্রার্থীদের কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করতে পরামর্শ দেওয়া হচ্ছে। তোমাদের যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে ল্যাপটপ বা কম্পিউটার থেকে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য। এখন তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো সাবজেক্ট সমূহ এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর যতগুলো সাবজেক্ট আছে তোমরা সব চয়েস দেবে, ততগুলো তোমরা এখান থেকে সিলেকশন করে নেবে। সিলেকশন করা হয়ে গেলে তোমরা ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদের পছন্দক্রম অনুযায়ী তোমরা সেই সাবজেক্টগুলো উপর নিচ করে নেবে। আমি করে নিচ্ছি। তোমাদের পছন্দক্রম অনুযায়ী সাবজেক্ট সাজানো হলে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের যে অনুযায়ী তোমরা সাবজেক্ট সাজিয়েছো সেই সাবজেক্ট সাইজের ক্রম অনুসারে এখানে দেখা যাবে। এখানে সব কিছু ঠিক থাকলে তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে। সাবজেক্ট চয়েস সাকসেসফুল এবং সফলভাবে তোমাদের সাবজেক্ট চয়েস সম্পন্ন হবে। এখন তোমরা চাইলে তোমাদের সাবজেক্ট চয়েসের লিস্টটি ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড হয়ে যাওয়ার পর দেন তোমরা তোমাদের চয়েস লিস্টটি এখানে দেখতে পাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।